ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের বিষয়টা একদম নিত্যদিনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো অন্যান্য দিনের মতো আজকেও একই কথা বলবো। ভিডিও শুরুতেই যদি চ্যানেলটা ভালো লাগে ঘুরে দেখবেন। অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে, লাইভের টপিকগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন, যেটা আমার কাছে ভীষণ উৎসাহদায়ক। আপনার একটা ছোট্ট মতামত আমাকে অনেকখানি মোটিভেশন দেয়। এবং যদি মনে হয় এই ভিডিওটা আপনার এবং আপনার পরিবার, বন্ধুবান্ধব কারোর উপকারে আসতে পারে, অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে উপকার করবেন। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুকেই টেকেন ফর গ্র্যান্টেড করে নিই, কিন্তু একটু ভাবা উচিত, একটু সময় দেওয়া উচিত সময় থাকতে। এই বিষয়টা নিয়ে আজকের মূল আলোচনা, ছোট্টর উপর আলোচনা করব। প্রথমেই একটা উদাহরণ দেব। যেমন ধরুন, কোনো সংসারে মা সদা সর্বদা অনেক কাজ করে থাকেন। সকলের মুখে মুখে সমস্তটা জোগাড় করে দেওয়া, প্রত্যেকের পছন্দ অপছন্দের খেয়াল রাখা, কেউ অসুস্থ হলে পরিবারে তার যথাযথ দেখাশোনা করা, তাকে সময় সময় ওষুধ দেওয়া, তার সমস্ত সুখ সুবিধার উপর সামগ্রিকভাবে নজর রাখা, কোন সময় কোন ওষুধটা সে খাবে, ডাক্তারের কাছে যাওয়া, এই সমস্ত কিছু সাধারণত সংসারে মায়েরা করে থাকেন। আবার বাবা রোজগার করেন, কোনো কোনো সংসারে মায়েরাও রোজগার করেন। আজকালকার দিনে বেশিরভাগ মহিলাই ওয়ার্কিং, হয় তারা বাইরে গিয়ে কাজ করেন, না হলে তারা ঘরের মধ্যে থেকে কোনো না কোনো কাজ করার চেষ্টা করেন। তো এই যে একটা নিত্য নৈমিত্তিক কাজ, যে কাজগুলো আমরা সাধারণত অপরের থেকে পেয়ে থাকি, বা ধরুন কর্মক্ষেত্রে আপনাকে কেউ ভীষণ হেল্প করে, বা আপনার কোনো বন্ধু আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনার জন্য সদা সর্বদা সে এক পায়ে প্রস্তুত, আপনার সমস্ত রকম সমস্যার সময় আপনি তাকে সব সময় পাশে পেয়ে থাকেন, সেটা মানসিক হোক, সেটা বাহ্যিকভাবে কোনো অসুবিধা হোক। আপনি জানেন যে আর কাউকে পাশে না পেলেও ওই মানুষটাকে আপনি পাশে পাবেন। আপনার জন্য ওই মানুষটা ভালোবেসে সর্বদা আপনার সবটুকু করে দেবে। এই যে একটা ধারণা, এই যে একটা তথাকথিত বোধ তৈরি হয়ে যাওয়া ভিতরে, এর থেকে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়। কীরকম সমস্যা না, আমরা অপোজিট দিক থেকে সমস্ত জিনিসটা না চাইতেই পাবো, এই একটা প্রত্যাশা আমাদের মধ্যে কোথাও বাসা বাঁধে আমাদেরই অজান্তে, এবং আমরা এই প্রত্যাশার বশবর্তী হয়ে অপর পক্ষকে টেকেন ফর গ্র্যান্টেড করে নিই। অর্থাৎ কিনা, সে তো সবসময়ই থাকবে, তার জন্য আমাকে আলাদা করে ডাকতে হবে না, তাকে আলাদা করে প্রয়োজনটা জানাতে হবে না, বা তার জন্য আলাদা করে একটা যে স্পেশাল সময় দেওয়া, বা তার একটু ভালো লাগা আনন্দ লাগারগুলোর খেয়াল করা, তাকে একটু স্পেশাল ফিল করানোর কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাই। আমরা মনে করতে থাকি ও তো আমার জন্য করবেই, আমি ওর সাথে যেরকম ব্যবহারই করি না কেন ও আমার জন্য করবেই। এই যে একটা বদ্ধমূল ধারণা আমাদের মনের কোণে কোথাও সৃষ্টি হয়, যে ধারণার বশবর্তী হয়ে আমরা কখনো কখনো নিজেদের হয়তো কিছুটা অজান্তেই তাকে আঘাত দিতে থাকি। কিন্তু সেই মানুষটা তো যা কিছু করছে সেটা প্রত্যাশা না রেখেই করছে, সে ভালোবেসে করছে। তাই সে কি করে, সে দিনের পর দিন সেটা হজম করতে থাকে। আপনার ছোট ছোট কথায় যে আঘাতগুলো তার লাগছে, আপনার কেয়ার না করাটা তাকে যে আঘাতটা দিচ্ছে, সেগুলো ওই মানুষগুলো কিন্তু হজম করতে থাকে। এবং যত তারা হজম করতে থাকে, মোটামুটি আমি কিছু বলবো না, আমি আমার অসুবিধাটা জানাবো না, বা সামগ্রিকভাবে একটা শান্তির পরিবেশ পরিবারে বজায় থাকবে এরকম, বা সম্পর্কটা টিকে যাবে, এই যে নানা রকম ছোট ছোট কারণগুলোর জন্য তারা চুপ করে যেতে শুরু করে, তখন কি হয়, কোথাও তাদের মনের মধ্যে একটা অভিমান অভিযোগ জমতে শুরু করে, যেটা কিন্তু আমরা আন্দাজও করতে পারি না। আমরা মনে করতে থাকি সেটা একটা বিলাসিতা, যদি কখনো সে বলেও ফেলে মুখ ফুটে, আমরা মনে করতে থাকি সেটা একটা বিলাসিতা। সে তো ভালোই আছে, আমি তো তার সব রকমই উপকার, আমি তো সব রকমভাবেই তার সঙ্গে আছি, তাহলে সে কেন এই ধরনের অভিযোগগুলো করছে? কিন্তু দেখুন, একটা অভিযোগ যেখানে সৃষ্টি হয় সেখানে কিন্তু কিছু সমস্যা থাকেই। সমস্যা যদি না থাকতো তাহলে অভিযোগও সৃষ্টি হতো না।
সমস্যা ডেফিনেটলি আছে, এটা বোঝার চেষ্টা করুন। যখনই অপরপক্ষ অভিযোগ আনছে তখনই বোঝার চেষ্টা করুন সমস্যা ডেফিনেটলি আছে। সেটা হতে পারে মানসিক ভাবে তৈরি করা সমস্যা, সেটা হতে পারে জেনুইন ভাবে তৈরি হওয়া সমস্যা, পারিপার্শ্বিকভাবে তৈরি হওয়া সমস্যা, কিন্তু সমস্যা ডেফিনেটলি একটা কিছু আছে। খেয়াল করুন সেই সমস্যাটার দিকে, বুঝতে চেষ্টা করুন সমস্যাটা কোথায়, সময় দিতে চেষ্টা করুন সেই মানুষটাকেও। যদি সময় দিতে না পারেন তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর একটু খেয়াল রাখতে শিখুন। না হলে একটা সময় এই অভিমানের পাহাড়টা জমতে জমতে সেও নীরব হবে, সেও পিছুতে শিখবে, সেও আপনার মুখের ওপর না বলতে শিখবে। প্রত্যেকেরই ধৈর্যের একটা সীমা আছে, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত। আমরা যখনই ধরুন কোনো সংসারে একজন মা সব কিছু করছেন, বা কোনো শাশুড়ি মা তার বৌমার জন্য ভীষণভাবে করেন, সেক্ষেত্রে দেখা যায় বৌমা মনে করতে থাকে যে সে তো করবেই। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় বৌমা এত ভীষণ করছে সংসারে সবার জন্য, সবাই মনে করতে থাকে এটা ওর ডিউটি, ও করবেই। এই যে একটা ছোট ছোট সমস্যা, বা যে বাচ্চাটা ভালো রেজাল্ট করছে তার বাড়ির লোক মনে করতে থাকে ও ভালো রেজাল্ট করবেই, ওর জন্য আলাদা করে আমার অ্যাটেনশনের প্রয়োজন নেই, ও ভালো রেজাল্ট করবেই, ওর কোনোদিন কোনো সমস্যা তৈরি হবে না, ওর কোনো মানসিক বা পারিপার্শ্বিক চাপ ওর ওপর কোনোদিন সৃষ্টি হবে না। আমরা ভুলে যাই তার উপরেও একটা প্রত্যাশার চাপ সৃষ্টি হয়। সেও ভাবে যে আমার থেকে সবাই এটা এক্সপেক্ট করে, তাই আমাকে ওটা ফুলফিল করতেই হবে। তখন সে তার ক্ষমতার বাইরে গিয়েও সেটা করতে চেষ্টা করে। এই যে বাচ্চার কাছে আমরা প্রত্যাশা করি, অপর পক্ষের মানুষটার কাছে সম্পর্ক সম্বন্ধের ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি, এই সমস্ত প্রত্যাশা কিন্তু তাদের উপরেও ইটসেলফ একটা চাপের সৃষ্টি করে, যে চাপটা তাদের কাছেও একটা সময় অনেকটা বোঝার মতো সৃষ্টি হতে থাকে, যেটা চাইলে আমি আপনি কিন্তু একটু সচেতন হলেই কমাতে পারি। ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তারকে একটু অ্যাটেনশন দিন, তাকে একটু কেয়ার করুন, তার ভালো লাগা মন্দ লাগাগুলোর, এইসব মানুষগুলো না সাধারণত একটুতেই ভীষণ খুশি হয়ে যায়, তাই একটু করার চেষ্টা করুন। এমন করবেন না যে তার অভিমানের পাহাড়টা জমতে জমতে সে একদিন অভিমান অভিযোগগুলো প্রকাশ করাই যাতে বন্ধ করে দেয়। তখন কিন্তু বলতে পারবেন না যে তুমি কেমন বদলে যাচ্ছ, তখন কিন্তু অভিযোগ করতে পারবেন না আপনার বাচ্চাটা কেমন বদল হয়ে যাচ্ছে, খিচখিচে হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন সমস্যাটা কোথায়, গোড়ার গলদটাকে ধরার চেষ্টা করুন, আপনার দিক থেকে ফল্ট হচ্ছে কিনা এটা বোঝার চেষ্টা করুন। একটু তলিয়ে ভেবে দেখুন তো, আপনি কি তাকে যথাযথ সময় দিচ্ছেন, আপনি কি তার প্রত্যাশাগুলো পূরণ করছেন, আপনি কি তাকে কেয়ার করছেন। কথায় আছে যে গরু দুধ দেয় তার লাথিও মানুষ সহ্য করে, তাই ওই দুধ দেওয়া গরুটা হতে শিখুন। শুধুমাত্র অন্যের কাছ থেকে নেব আর আমার দিকটা দেওয়ার দিকটা ফাঁকা থেকে যাবে, এটা একতরফা চলতে পারে না, কোনো সম্পর্কের ক্ষেত্রেই চলতে পারে না। সেটা বন্ধুত্ব হোক, স্বামী স্ত্রী হোক, ভালোবাসা হোক, ফ্যামিলি হোক, কর্মক্ষেত্র হোক, কোনো ক্ষেত্রেই একতরফা খালি নিয়ে যাব এটা চলতে পারে না। দেয়া নেওয়া হচ্ছে একটা সামাজিক ব্যালেন্স, যেটার একটা পাল্লা ভারী হয়ে গেলে আরেকটা পাল্লা অবধারিত হালকা হবেই। যে দিকটা ভারী হয়ে যাচ্ছে সেদিকটা তো ঝুঁকে পড়বে ক্রমশ ভারী হতে হতে। অন্যদিকে সে আরেকজন এত উপরে উঠে যাচ্ছে হালকা হয়ে, সে যে পড়ে যাচ্ছে তার দিকে তাকানোরই প্রয়োজন বোধ করছে না। ব্যাপারটা অনেকটা ঢেই কুচকুচের মতো। আমরা না বুঝতেই চেষ্টা করি না যে সামগ্রিকভাবে সব কিছুর একটা ব্যালেন্স রাখা উচিত। ঢেই কুচকুচে বসে আমরা অপর পক্ষের লোকটাকে লাথি দিয়ে ফেলে দেওয়ার আগে চিন্তা করি না, যেই মুহূর্তে আমি ওকে ধাক্কা মেরে ফেলবো আমার পর মুহূর্তেই আমি কিন্তু ধারাপসে নিচে পড়ব, এবং এই নিচে পড়াটা আমার এতটাই পতন হবে যে আমি আর জীবনে ওই দিকটা তো হালকা হয়ে উপরে উঠে গিয়ে খালি হয়ে গেছে, খালিটা আমি করে দিয়েছি, আমার দোষে আমি খালি করেছি, কিন্তু ওই খালি জায়গাটা ফুলফিল করার জন্য আর কেউ আসবে না যে আমাকে আবার এদিক থেকে টেনে তুলতে পারে, কারণ দোষটা আমার। এত জোর নিচেতে পড়বেন যে সেই নিচেই আপনাকে বসে থাকতে হবে সারা জীবন, অপর দিকটা খালি হয়েই পড়ে থাকবে। ওই সম্পূর্ণ খালি হওয়ার আগেই দুদিকটা ব্যালেন্স করতে শিখুন। মনে রাখবেন জীবনে কোনোদিন একা এগিয়ে যাওয়া যায় না। আমরা ভাবি যে আমরা একাই এগিয়ে যাব আর সবাইকে পিছনে ফেলে দিয়ে যাব, সেটা কখনোই হওয়া সম্ভবপর নয়। তাই একটু ভাবতে শিখুন, তাই অপর পক্ষকে ঠেলে ফেলার আগে ভাবতে শিখুন।
অপরের দিকটাও বুঝতে শিখুন। শুধুমাত্র আমি 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 করে জীবনটা কাটিয়ে দিতে পারবেন না, এটা অবশ্যই মনে রাখুন। অপরকে ফেলে দেওয়ার আগে নিজের অবস্থানটা বুঝতে শিখুন। অপরকে দুঃখ দেওয়ার আগে নিজের অবস্থানটা বুঝতে শিখুন। আপনার জীবনে তার প্রায়োরিটি কতটা, সে আপনার জন্য কতটা করে, তাকে ছাড়া আপনার জীবনটা চলবে কি চলবে না, এটা সম্পর্কে একটু একান্তে ভাবুন। এগুলোর প্রয়োজন আছে, ভাবাটা জরুরি। নিজে ভাবুন, অন্যকে ভাবতে সহযোগিতা করুন। যারা বুঝছে না সেই সমস্ত মানুষকে ভিডিওটা পাঠিয়ে দিন, হয়তো তারা একটু হলেও ভাববে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ওম শান্তি।